দেখাতে হবে ওএমআর সেট, প্রকাশ করতে হবে মিরর ইমেজ, চিহ্নিত করতে হবে অযোগ্যদের। যোগ্য চাকরিহারাদের স্বার্থে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারকে। দাবি সমর্থনে রাজ্য জুড়ে জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরে বিক্ষোভে সামিল হয় যোগ্য চাকরিহারা অধিকার মঞ্চ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এসবি গড়াই রোড ডিআই অফিসে বিক্ষোভ প্রদর্শনের পর দরজায় তালা লাগিয়ে দেয় সংগঠনের সদস্যরা। উল্লেখ করা যেতে পারে, সুপ্রিম কোর্টের এক নির্দেশে রাজ্যে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী। ইমেজ প্রকাশ করতে হবে, সরকারকে সুপ্রিম কোর্টের মিরর ইমেজ প্রকাশ করতে হবে এবং বলতে হবে যোগ্যদের লিস্ট প্রকাশ করতে হবে। কারণ আমরা দেখেছি এর আগেও সরকার নিজেদের অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলে আমাদের যখন যে ইমেজ থেকে অযোগ্যদের লিস্ট পাওয়া গেল, সেখান থেকে বোঝা যাচ্ছে না যোগ্য কারা। কি করে বলছে যে যোগ্যদের লিস্ট নেই, ওএমআর তো সবকিছু আছে সিবিআই, সেখানে তো আমাদের যে কমিশন তারা স্বীকার করে নিচ্ছে যে এটা আছে। তো সেখান থেকে অযোগ্য বোঝা গেল, তাদের 3 মাস চাকরি চলে গেল, তাদের বেতন চলে গেল। আজকে তারা যোগ্যদের সাথে ভিড়তে গিয়ে বলছে আমরা যোগ্য, ক্যামেরাম্যানের সামনে বসে কি বলবো একটা সভা করছেন, অযোগ্য যোগ্যকে ঘুলিয়ে দিচ্ছেন। এটা করবেন না, আমাদের পেটে লাথি মারা হচ্ছে। কতটা আশার নিচ্ছে এটাতে? দেখুন, আজকে প্রথম কথা আপনি যেটা বললেন, আমরা আন্দোলনে নামতে কিন্তু বাধ্য হয়েছি। আমরা নিজের ইচ্ছায় এই রোদে গরমের মধ্যে কিন্তু আন্দোলনে নামার আমাদের কথা নয়। আজকে আমাদের বিদ্যালয়ে পরীক্ষা চলছে, আজকে সেখানে আমাদের পরীক্ষা গার্ড দেওয়ার কথা, তাদের খাতাগুলো চেক করার কথা, বাচ্চাদেরকে সেই পরীক্ষাতে হেল্প করার কথা। তার জায়গাতে আমাদেরকে এখানে রাস্তায় নামতে আমাদেরকে বাধ্য করেছে কিছু দুর্নীতিবাজ লোকেরা, কিছু দুর্নীতিবাজ মন্ত্রিসভা। আমরা বিনা অপরাধে, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, 17 দফা দোষের অভিযোগ তোলা হয়েছে দুর্নীতির জন্য, সেই অভিযোগের কোনোটাই কিন্তু আমাদের নাম নেই, কোনো রকম অ্যালিগেশন নেই। তা সত্ত্বেও আমাদেরকে চাকরি বাতিল করেছে, একবার কলকাতা ডিভিশন বেঞ্চ হাইকোর্টে, একবার সুপ্রিম কোর্ট। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সম্পূর্ণ পথে বসে গেছি। আমরা কাল থেকে কি খাবো জানি না, মৃত বাবা মার ট্রিটমেন্ট কি করাবো জানি না, বাচ্চাকে কি খাওয়াবো আমি জানি না। ইমেজ প্রকাশ করতে হবে, সরকারকে সুপ্রিম কোর্টের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। তো তাদের সরকার পড়ে যাবে, তারা তো টাকা নিয়েছে, তারা তো ঘুষ খেয়েছে, তাদের নেতারা তো চলে যাবে, তারা ক্যাবিনেটকে বাঁচাতে পারবে না। তাই তারা ঠিক করলেন ওদের সাথে বসে যে পুরো প্যানেলটাই বাদ যাক, পুরো প্যানেলটা বাদ গেলে আমাদের আর দোষ হবে না, আমরা মন্ত্রিসভাকে ঠিক বাঁচিয়ে নিব। তাই তিনি করলেন যে তারা মন্ত্রিসভাকে, কালকেই দেখলাম রায় যে মন্ত্রিসভাকে তারা বাঁচিয়ে নিলেন এবং এত এত যোগ্য যারা পশ্চিম বর্ধমানের বিভিন্ন স্কুলে পড়াচ্ছে, আপনাদের প্রত্যেকটা স্কুলে পড়াচ্ছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, তারা তাদের জীবনকে অন্ধকারে ফেলে তারা এখানে যারা আছি আমরা সব শিক্ষক শিক্ষাকর্মী সবাই আছি, গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12 সবাই আজকে একত্রিত হয়ে আজকে আমরা ডিআই অফিসে তালা মারতে এসেছি। আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফ থেকে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ডিআই অফিসে আজকে আমরা তালা মারছি। একদিন থেমে যাবে ঝড়, শান্ত হবে পৃথিবী, তবে তারই মাঝে আমরা সচল আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক নতুন প্রজন্মের আলোর দিশারি। 2020-21 শিক্ষাবর্ষে ভর্তি শুরু হয়েছে। শিক্ষার গুণগত মান এবং প্লেসমেন্টের ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে আসানসোল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট পলিটেকনিক। AIEMP courses offered 3 years diploma engineering in civil, mechanical, electrical, mining and computer science and technology. Asansol Institute of Engineering and Management Polytechnic, Bagbandi Road, Kalipahari Moor, near Ghagarpuri Mandir, Asansol 713339. For more details, contact 8001-500-263, 707679-1501 and 706-358-2812. Asansol Institute of Engineering and Management Polytechnic, leading you towards the bright future. शाला मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में CCTV निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसो नॉर्थ पॉइंट स्कूल में